লটপটি তো আমাদের অনেক পছন্দ, তাই না? চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে লটপটি রান্না করি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সবগুলো একসাথে নেড়ে নিচ্ছি। এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। মশলার মধ্যে এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা সব একসাথে দিয়ে দিয়েছি। এখন সামান্য পানি দিয়ে কষিয়ে নিব, ঢেকে রান্না করে নেব। আর একটু নেড়ে দিব। কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব, আবার আরেকটু নেড়ে নিব। এবার কেটে রাখা মুরগির ঘিলা, কলিজা আর কয়েকটা মুরগির হাড় নিয়েছি আমি, সবগুলো একসাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। নাড়া হয়ে গিয়েছে, ঢেকে রান্না করে নিব। আর একটু নেড়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে এলে টমেটো সস দিয়ে দিব এর মধ্যে। সামান্য পরিমাণ সয়া সস দিব। আবার ভালো করে সব একসাথে মিক্স করে নিব। ঢেকে রান্না করে নিব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি একটা সুগন্ধি পাতা নিয়েছি, সুগন্ধি পাতাটা দিয়ে দিব। এরপর গোটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ঢেকে রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এর মধ্যে সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিব, ধনে পাতা দিয়ে দিব। আবার ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। রান্নাটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার রান্নাগুলো অনেক সহজভাবে আপনাদেরকে দেখিয়ে থাকি, যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। ওকে ফ্রেন্ডস।